ভারতে ১.৫ মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার চলছে ভোট গণনা। স্থানীয় সময় সকাল ৮টায় এই ভোট গণনা শুরু হয়। শুরুতে গণনা হয় পোস্টাল ব্যালট, পরে শুরু হয় ইভিএম এর। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৩০১টি আসনে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে ২১০টিতে। এছাড়াও অন্যান্য দল এগিয়ে আছে ৩২টি আসনে। ৫৪৩টির মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭২টি আসন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত দুটি জোটের মধ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং বিরোধী কংগ্রেসের মিত্রদের নিয়ে গঠিত ইন্ডিয়া জোট। এদিকে ৭ দফার নির্বাচন শেষ হওয়ার পর যে বুথ ফেরত জরিপ সংবাদ মাধ্যম এবং সমীক্ষা সংস্থাগুলো করেছে, তাতে এনডিএ সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বলে দেখা গেছে। ভারতের লোকসভার ভোট গণনার সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আপনি কোন কেন্দ্রের গণনা পর্যবেক্ষণ করছেন? এখন পর্যন্ত কত শতাংশ ভোট গণনা করা হয়েছে? কোন দল কতগুলো আসন পেল? বিস্তারিত জানাবেন। দেখুন, আমি এই মুহূর্তে আছি বারাসাত লোকসভা কেন্দ্রে, এবং এই বারাসাত লোকসভা কেন্দ্রে এগিয়ে কিন্তু তৃণমূল, এবং শুধু বারাসাত নয়, এই যে পশ্চিমবঙ্গের ৪২টি আসন আছে সেখানকার ব্রেকআপটা আমি যদি আপনাকে দেই, তাহলে এখানে তৃণমূল এগিয়ে এখনো পর্যন্ত কিন্তু ৩০টি, এবং অন্যান্য অর্থাৎ বাম এগিয়ে ১টিতে, পাশাপাশি বিজেপি এগিয়ে ১০টিতে। এবার আমরা যদি দেশের দিকে তাকাই, তাহলে কিন্তু এখনো পর্যন্ত ৩০২টি আসনে এগিয়ে এনডিএ বিজেপি নেতৃত্বাধীন, এবং ২১১টি আসনে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক। তো সব মিলিয়ে আমরা যেটা দেখেছি বুথ ফেরত সমীক্ষা, সেখানে যে ট্রেন্ড ছিল যে ফের কিন্তু তৃতীয়বার ক্ষমতায় করবে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি, কিন্তু দেখা যাচ্ছে যে সকাল থেকে যে ভোটের ট্রেন্ড, সেখানে কিন্তু বিজেপির সাথে তৃণমূল, আবার কোথাও কোথাও বিজেপির সাথে অন্যান্য আঞ্চলিক দলগুলো তৃণমূলের মতো, তেমনি ভাবে কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া যে জোট, সেই জোটের প্রার্থীরা কিন্তু শিয়ানে তারা টক্কর দিচ্ছে। সব মিলে যে নেক টু নেক ফাইট, সেটা কিন্তু কে সরকার গড়তে চলেছে সেটা এখন বলা সম্ভব নয়, কারণ কোথাও ১৬টি, কোথাও 18টি, কোথাও আবার ২১টি পর্যন্ত রাউন্ড গণনা হবে। তো এই গণনাগুলো মোটামুটি ভাবে 70% গণনা যখন শেষ হবে, তারপর কিন্তু একটা ফলাফল কে এগিয়ে, সেটা যদি লক্ষাধিক ভোটে এগিয়ে থাকবেন যে সমস্ত প্রার্থীরা, তবে সেক্ষেত্রে একটা নিশ্চিত করা যায়। কিন্তু যেভাবে ভোটের ফিগার সকাল থেকে হচ্ছে, সেটা কিন্তু ৫ থেকে ১০ হাজারের মধ্যে, এবং এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু বারাণসীতে নরেন্দ্র মোদী সকালে একবার পিছিয়ে গিয়েছিলেন, তারপর কংগ্রেস প্রার্থীর কাছে, তারপর আবার তিনি বর্তমানে এগিয়ে আছেন। সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু একটা অত্যন্ত আলোচ্য বিষয়, নরেন্দ্র মোদী এবার আপনি জানেন শুধুমাত্র বারাণসী থেকে দাঁড়িয়েছেন, তিনি জিততে পারবেন কিনা সেরকম একটা সংশয়ের প্রশ্ন কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বিজেপি বৃহৎ দল হবে নাকি তৃণমূল বৃহৎ দল হবে, ৪২টির মধ্যে সমীক্ষায় সমস্ত সমীক্ষা সংস্থাগুলো তৃণমূলকে পিছিয়ে দিয়েছিল, বিজেপিকে এগিয়ে রেখেছিল। সমীক্ষার সাথে বাস্তবের ফলাফল কতটা মেলে সেটা দেখার। আর সে কারণে অন্যান্যবার দেখা যায় যে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলের গত ৩টা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি দেখি, এরকম সময় পর্যন্ত কর্মী সমর্থকরা তারা আবির নিয়ে কিন্তু তাদের যে নীল আবির, সেই নীল আবির নিয়ে তারা জড়ো হন, তারা মাখামাখি করেন। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কোনো লোকসভা কেন্দ্রে সেভাবে কর্মীরা পথে নিয়ে আবির নিয়ে ডিজে বাজিয়ে তাদের যে জয়ের উৎসব, সেটা প্রস্তুতি কিন্তু শুরু করেনি। অর্থাৎ কোথাও না কোথাও এই সমীক্ষার যে ফলাফল, সেটা কিন্তু একটা সংশয়ের জায়গা দিয়েছে। তাছাড়াও এর আগের বিভিন্ন সময়ের রেকর্ড যেটি বলে যে বুথ ফেরত যে ফলাফল, সেটা মূল ফলাফলের সাথে মিলবেই এমন কোনো নিশ্চয়তা তো নেই। আপনার কাছে নিশ্চয়ই আপনি তথ্য সংগ্রহ করছেন, নিশ্চয়ই আবারও ফিরবো আমরা পরবর্তীতে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী, তার কাছ থেকে আমরা খবরাখবর
জানছিলাম ভোট গণনা এবং ফল প্রকাশের সবশেষ খবর। পশ্চিমবঙ্গে সকাল ঠিক 8টা থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা। ভোট গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করেছে প্রশাসন। পশ্চিমবঙ্গের মোট আসন সংখ্যা 42টি। সবশেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল এগিয়ে আছে 22টি আসনে, বিজেপি এগিয়ে আছে 13টি আসনে, কংগ্রেস এগিয়ে আছে 2টি আসনে। তবে সিপিএম কোনো আসনেই এখন পর্যন্ত এগিয়ে নেই বলেই দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে বীরভূমে শতাব্দী রায় এগিয়ে আছেন, তবে বহরমপুরে সাবেক তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান তৃণমূলের প্রার্থী হয়ে পিছিয়ে আছেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা একটু আগে বারাণসীর খবরও জানছিলাম। বিভিন্ন কেন্দ্রগুলোর খবর আমরা একে একে জানছি। লোকসভার ভোট গণনার বিষয়ে কথা বলতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছেন কৃষাণু মিত্র, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। পশ্চিমবঙ্গে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী কতগুলো আসনে এগিয়ে আছে তৃণমূল? আমাদের হিসেব মতো আমরা এখনো অব্দি 31টা আসনে এগিয়ে আছি। আরো দুটো আসনে হাড্ডাহাড্ডি কন্টেক্সট চলছে। আমরা কনফিডেন্ট যে হয়তো 2-1 রাউন্ড পরে আমরা এগিয়ে যাব। তো সব মিলিয়ে 33টা আসনে এখন অব্দি 42টার মধ্যে আমরা খুবই কনফিডেন্ট যে জয়যুক্ত হব। আরো কিছু মার্জিনাল সিট আমরা যেটা ভোটের আগে বলেছিলাম যে বিজেপিকে আমরা সিঙ্গেল ডিজিটে সীমাবদ্ধ করে রাখবো, তো সেটাই বাস্তবায়িত হতে চলেছে। আপনাদের প্রতিবেদনে যা যা বলা হয়েছে তার সাথে আমি একটা জিনিস যুক্ত করব যে আমেঠি কেন্দ্র একটা অতীব ফোকাসড কেন্দ্র। গতবার রাহুল গান্ধী সেখান থেকে হেরে গেছিলেন। এইবার কংগ্রেসের যিনি প্রার্থী তিনি এখন এগিয়ে আছে। তো সারা ভারতে আপাতত যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিজেপি যে গতবার 303টা আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা ছিল, একক সংখ্যাগরিষ্ঠতা, বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা তার যে অবস্থা ছিল তার থেকে কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। বিজেপি এখন এককভাবে সংখ্যা গরিষ্ঠতা ধরে রাখতে পারেনি। বিজেপি 272-এর নিচে, যেটা 2014 এবং 2019-এও তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা ছিল। তো নিশ্চয়ই যদি ভারতবর্ষের অবিজেপি দলগুলো সংঘবদ্ধ হয় তাহলে আমরা একটি নতুন সরকার ভারতকে উপহার দিতে চলেছি বলে আমরা আশাবাদী। কিন্তু পশ্চিমবঙ্গে তো বুথ ফেরত জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। আপনাদের সমীক্ষা ভিন্ন কথা বলছে কি? না, আমাদের আর তো সমীক্ষার ব্যাপার নেই, এখন তো যা আছে অ্যাকচুয়াল। তো আমরা তো বলেছিলাম যে বিগত 10 বছরে বিজেপি যেটা করেছে, যে বিচার ব্যবস্থার একটা বড় অংশ এবং মিডিয়ার একটা বড় অংশকে তারা নিয়ে তারা রাজনীতি করছে। তো সেখানে আমরা সেই মিডিয়াগুলো আমাদের ভালো জিনিসটাকে দেখায় না, বিজেপির খারাপ জিনিসটাকে তারা চাপা দিয়ে দেয় এবং আমাদের খারাপ জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে রং চড়িয়ে তারা দেখায়। তো সেটাই আমরা দেখছিলাম যে তারা বিজেপি এখনো এই মিডিয়াগুলো একবারও এটা বলছে না যে বিজেপি গতবারের যে 303টা আসন ছিল তার থেকে তারা প্রায় 60-65টা কমে গেছে। তো ট্রেন্ড হচ্ছে এটা অ্যান্টি নরেন্দ্র মোদী ভার্ডিক্ট চলছে, কিন্তু মিডিয়ার আলোচনা কিন্তু সেই দিকে যাচ্ছে না। তো আমরা তো এই জিনিসটা, মিডিয়ার একটা বড় অংশ, ভারতবর্ষে একটা খুব পপুলার জার্গন আছে, গদি মিডিয়া বলি আমরা, মানে যে শাসকের কোলে বসে থাকে। তো ন্যাচারালি সেই গদি মিডিয়ার কোনো খবর বা কোনো এই জরিপে আমাদের বিশ্বাস নেই। আমরা আগেও বলেছিলাম যে পশ্চিমবাংলাতে অভূতপূর্ব ফল তৃণমূল কংগ্রেস করবে এবং সারা ভারতে অবিজেপি সরকার একটা হওয়ার প্রবণতার দিকে যাচ্ছে এবং আমরা দেখি আজকে গণনাতে সেই দিকেই বাস্তবে সেই দিকেই আমরা হাঁটছি। নিশ্চয়ই সবার চোখ এখন এই ফলাফলের দিকে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তের খবরাখবরের পাশাপাশি আপনার পর্যবেক্ষণও জানাচ্ছিলেন। দর্শক, আমাদের সাথে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র যুক্ত হয়েছিলেন।